হাই গাইস, 1 জানুয়ারিতে আমি বেড়াতে চলে গেছিলাম সোনামুখীতে। কোথায় গেছিলাম জানো? সোনামুখী বাগানে। হাই। আবার দেখো ছবিটা কীরকম উল্টো উল্টো এসে গেছে। ঠিক আছে, প্লিজ একটু অ্যাভয়েড করে নিও। হ্যাঁ, এটাতে মাইন্ড করো না। আচ্ছা, এখানে মানে সোনামুখীর বাগান বাড়িতে কুসুম হরনাথের মন্দিরে আমরা চলে গেছিলাম। আর ওখানে কুসুম হরনাথের মন্দির আছে। হুম, আর বাগানে দেখো এখানে হাই করে দাও। আমার দাদু দিদার সমাধি একটু রয়েছে হাই করে দাও। এখানটায়। তো এটা আমার ছেলে। তোমরা সবাই হয়তো আমার ভিডিওতে দেখেছো। আর এখানকার পরিবেশটা এত সুন্দর, এত মনোরম, আর চতুর্দিক সবুজে পুরো ভরা। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওখানে ২৯, ৩০, ৩১শে ডিসেম্বর প্রতি বছর কিন্তু আনন্দ মিলন উৎসব হয়। তো আমরা ওই ৩ দিন অ্যাটেন্ড করতে পারিনি। তো আমরা 1 জানুয়ারিতে গেছিলাম। 1 জানুয়ারিতে ওখানে পিকনিক হয়। আমাদের ঘরোয়া সমস্ত লোকজনদেরকে নিয়ে পিকনিক হয়। তো একটু বাগানের দিকটা তোমাদের সাথে মানে ঘুরে দেখিয়ে নিলাম, শেয়ার করে নিলাম। এখন তো তোমরা এটা ফাঁকা অবস্থায় দেখছো। যখন ওই ৩ দিন যে উৎসবটা হয়, আনন্দ মিলন উৎসবটা হয়, সেখানে লোকের সমারোহ। তো সবাই এখানে উপস্থিত হয়, সমস্ত গ্রামের লোকরা আসে এবং যারা যারা বাইরে যারা আত্মীয় স্বজনরা থাকে, রিলেটিভরা থাকে, তারা সবাই এই আনন্দ মিলন উৎসবে ওই ৩টে দিন সবাই কিন্তু অ্যাটেন্ড করার চেষ্টা করে। এবং আর একটা বিষয় হচ্ছে যে বড় বাবা এবং বড় মায়ের যে উৎসব মানে হরনাথ ঠাকুর এবং কুসুম কুমারী দেবীর দুর্গাপুজো নবমীর দিনকে এই বাগান বাড়িতেই সাউথের স্টেটের লোকজনেরা এখানে ওই নবমীর দিন কিন্তু উৎসব ওরা পালন করে। আর আমরা এই উৎসবটা এই ডিসেম্বর মাসে ২৯, ৩০, ৩১ তারিখে আনন্দ মিলন উৎসবটা পালন করি। ওই ৩ দিন ধরে শুধুমাত্র বড় বাবার, বড় মায়ের শুধু নাম সংকীর্তন হয়, নাম গান হয় অনেক। আর লোকের এত সমারোহ, এত সমারোহ। আর ৩১শে ডিসেম্বর কাঙাল ভোজন হয়। মানে প্রায় মোটামুটি ১০ থেকে ১২,০০০ লোক পুরো একেবারে খাওয়া দাওয়া করে। সেই মানে সে এক দেখার বিষয়। তোমাদেরকে দেখাতে পারলাম না। যদি কখনো আবারও ওই ৩১শে ডিসেম্বর অ্যাটেন্ড করতে পারি, তাহলে তোমাদের সাথে ওই আ বিষয়টাও আমি কিন্তু ভিডিওতে তুলে ধরবো। তো এবছর এইটুকুনি আমি তোমাদেরকে দেখাতে পারছি। আর একটা বিষয় হচ্ছে যে এই যে কত বড় বড় আম গাছগুলো দেখতে পাচ্ছ, সমস্ত কিন্তু মানে বড় বাবা মানে হরনাথ ঠাকুর নিজের হাতে লাগিয়ে গেছেন। এবং এখনও কত সবুজ সতেজ, কি সুন্দর, মানে মানে দেখলে মানে প্রাণটা জুড়িয়ে যায়। তো এরকমভাবে আরও ছোট ছোট আমি শর্টস নিয়ে আসবো, আরও অনেক ভিডিও করা আছে। তো আস্তে আস্তে তোমাদের সামনে তুলে ধরবো। আজকে এইটা তুলে ধরলাম, শেয়ার করলাম। আপাতত গুড নাইট।